মাত্র ১০ মিনিটে ইফতারের জন্য এই মজাদার ডিমের চপগুলো তৈরি করে নেওয়া যায়। খেতে অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার ডিমের চপ বা ডিমের পাকোড়ার রেসিপি। অনেকভাবে ডিমের চপ তৈরি করা যায়, তবে এই ডিমের চপ তৈরি করা সবথেকে সহজ, খেতেও খুবই মজার হয়। হাতে যদি একদমই সময় কম থাকে, ঝটপটভাবে এই ডিমের চপগুলো তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ডিমের চপ তৈরি করার জন্য আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমটা আমি 4 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে এখানে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন, তবে একটু ছোট করে তৈরি করলেই এই চপগুলো খেতে বেশি ভালো হয়। আমি সবগুলো ডিম সেম ভাবে কেটে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চপ তৈরি করার জন্য বেসনের ব্যাটার তৈরি করতে হবে। এজন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা দিলে চপটা অনেক ক্রিস্পি হবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে কুচি করে নিতে হবে। এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। এই চপের ক্ষেত্রে বেসনের ব্যাটারটা যতটা টেস্টি হবে, চপটাও কিন্তু ততটাই মজা হবে। এজন্য সকল প্রকার উপকরণ দিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত চপ বেগুনের ক্ষেত্রে যেমন ব্যাটার তৈরি করি, তার থেকে একটু ভারী রেখে তৈরি করতে হবে। একবারে বেশি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমার 1 কাপের মতো পানি লেগে গিয়েছে ব্যাটারটা তৈরি করার জন্য। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এমন একটু ভারী রেখে ব্যাটারটা তৈরি করতে হবে, এতে করে চপগুলো সুন্দর হবে। আমি ঘনত্বটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এভাবে বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে। বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা ডিম নিয়ে নিব। ডিমটা ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। একটু ভালোভাবে ডিমের সঙ্গে কোট করে নিবেন, যেন ডিমের কোনো অংশ ব্যাটার থেকে বের না হয়ে যায়। চারিদিকে কোট করে নিয়েছি। এখন চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করে এখানে ডিমের চপগুলো দিয়ে নিচ্ছি। ডিমের চপগুলো এখন ভেজে নিব। আমি সবগুলো ডিমের চপ দিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর ফিরে এসে ডিমের চপগুলো উল্টে দিচ্ছি অপর পিঠটাও ভালোভাবে ভাজার জন্য। 2 পিঠটাই লালচে করে ভেজে নিতে হবে। খুবই সহজভাবে এই ডিমের চপগুলো তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু অসম্ভব মজা। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে পরবর্তী রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো চপ লালচে করে ভেজে নিব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। চপগুলো লালচে কালার চলে এসেছে। এখন তেল থেকে উঠিয়ে নিব। সবগুলো চপ আমি তেল থেকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের চপ। মাত্র 10 মিনিটে ঝটপটভাবে ডিমের চপগুলো তৈরি করে নেওয়া যায়। দেখতে পারফেক্ট না হলেও খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই চপগুলো। আমরা সব সময় চেষ্টা করি ইফতারে ঝটপট কিছু তৈরি করতে। হাতে সময় কম থাকলে অবশ্যই এই ডিমের চপটি ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।